লড়াই সংগ্রাম বলতে আল্লাহ যেটা বুঝিয়েছেন, তাহলে বুঝলাম আমরা কাদের বিরুদ্ধে করব। এইবার আসেন আমরা কোরআন থেকে তথ্য নেই। ১৫০০ বছর আগে বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে আল্লাহর কোরআনের আয়াত সুন্দর করে আল্লাহ নাযিল করে ডাক দিচ্ছেন, ইয়া আইয়ুহান নবী, বলেন না আল্লাহু আকবার। হে নবী, আপনাকে বলছি। এখন এই জায়গায় ছোট্ট একটা প্রশ্ন, এখানে যারা আলেম আছে জিজ্ঞাসা করে দেখেন, হাজার হাজার বছর আগে নবীজিকে যদি আল্লাহ এইভাবে ডাক দেয়, ইয়া আইয়ুহান নবী, হে নবী আপনাকে বলছি, তো ওই সময়ে নবীজির উপরে এই ডাকটা মানা কিন্তু ফরজ ছিল। এক কথা বলে রাখেন, কারণ কোরআনের প্রত্যেকটা বিধান মেনে নেওয়া ফরজ। কোন মানুষ যদি অস্বীকার করে অন্য কাতারে চলে যায়, বিশ্ব নবী সহকারে ওই সময়ের নবীর উপরে যারা ঈমান এনেছিল, যারা দ্বীনের দাওয়াত গ্রহণ করে নিয়েছিল, যারাই কালেমার ছায়াতলে এসেছিল, তাদের সবার জন্য এই ডাকটা মেনে নেওয়া কিন্তু ফরজ ছিল। এখন থেকে শুরু করে কিয়ামতের আগ পর্যন্ত যত মানুষ দুনিয়ায় আসবে, তাদের সবার জন্য কিন্তু এই ডাক মেনে নেওয়া ফরজ। এক কথা বলেন না কেন? কিন্তু আমরা কি আজ এই ফরজের কাতারে আছি? আরো জোরে বলেন। নেই তো আমি আপনাকে সূরা যুখরুফের ৪৪ নাম্বার আয়াত পড়ে একটু ভয় ভীতি অন্তরে ঢোকাতে চাই। আল্লাহ পাক বলেন, ইন্নাহু লাযিকরুল লাকা ওয়া লিকাওমিকা ওয়া সাওফা তুসআলুন। নবীজিকে পর্যন্ত কিয়ামতের ময়দানে আল্লাহ জিজ্ঞাসা করবে, হে নবী, দুনিয়ায় আপনি কোরআন মেনেছিলেন কিনা? নবী শুধু আপনি না, আপনার উম্মত যারা হবে তাদের সবাইকে কিয়ামতের ময়দানে আল্লাহ নিজে জিজ্ঞাসা করবে কোরআন মানার ব্যাপারে। ও বাংলার মুসলমান, এই জায়গার মধ্যে যারা বসে আছেন, ভালো করে বুঝে শুনে অ্যানসার দেন। নবীর উম্মত কি ইহুদি খ্রিস্টানেরা? নবীর উম্মত কি হিন্দুরা? নবীর উম্মত কি বৌদ্ধরা? না, নবীর উম্মত তো দুনিয়ায় তারা যারা মুসলমান। কিয়ামতের ময়দানে আল্লাহ সামনে দাঁড় করিয়ে কিতাব মানার ব্যাপারে জিজ্ঞাসা করবে। এখন তো আপনি ডাকের কাতারে নেই, এখন তো আপনি এই নিয়ম নীতি মানার কাতারেই নেই। কিয়ামতে যদি আল্লাহ ডাক দেয়, ওই দিন আপনি কি বলবেন? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وبرهانه التوحيد সবাই মিলে পড়েন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম
ইউরিদুনা লিয়ুতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম ওয়াল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। সাদাকাতা ইয়া রাব্বানা ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আল্লাহুম্মা সাল্লি আলা খেয়ে না খেয়ে দিন প্রচারের কাজে নিজেকে দিয়ে সব বিলিয়ে তায়েফের কাফেরেরা চিনল না এ আলো, দুষ্টু ছেলেদের পিছু দিল লেলিয়ে। পাথরের আঘাতে ক্ষত বিক্ষত হয়ে সারা শরীর থেকে রক্ত ঝরে। হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে। হেরার গুহায় তোমারি আসমান থেকে নামে আল কোরআন, ভাঙলো সবার ভুল তোমারি পরে, আসলো কোরআনের ছায়া তলে। খালিদ ওমর আলী আবু বকর ইসলামী ঝান্ডা নিল যে তুলে। আল আমিন তুমি ছিলে চিরদিন সকল মানুষের তরে। হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে। হাজারো ব্যথা বেদনার পরে ফিরে আসনি তুমি আপন ঘরে। দিনের আলো তুমি সরিয়ে দিতে চলে গেলে মদিনায় মক্কা ছেড়ে। হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে। আলহামদুলিল্লাহ, বাংলাদেশের ঐতিহ্যবাহী জেলা ঝিনাইদহ কালীগঞ্জ থানার অন্তর্গত নগর চাপরাইল যুব সমাজের উদ্যোগে তৃতীয় বার্ষিক ঐতিহাসিক তাফসিরুল কোরআন মাহফিল। আজকের এই তাফসিরুল কোরআন মাহফিলের সভাপতির দায়িত্বে যিনি আছেন জাতির শ্রেষ্ঠ সন্তান, খোলা আসমানের নিচে জমিনের উপরে যাদের সম্মান মর্যাদা সবচাইতে আল্লাহ বেশি বাড়িয়ে দিয়েছেন, জনাব মোহাম্মদ আব্দুল খালেক হুজুর ইমাম সাহেব, নগর চাপরাইল জামে মসজিদ। হায়াতে তাইয়্যিবা সেহাতে করলে কামনা করছি আল্লাহ যেন দান করে, বলেন আমিন। আজকের মাহফিলের প্রধান অতিথি আমাদের অভিভাবক, আমাদের মাথার তাজ, শ্রদ্ধাভাজন ব্যক্তিত্ব জনাব মোহাম্মদ আনোয়ারুল আজিম আনার এমপি মহোদয়, মাননীয় জাতীয় সংসদ সদস্য ঝিনাইদহ ৪, বিশেষ অতিথি জনাব রাজু আহমেদ রনি লস্কর,
এরপরে আমার আগে আলোচনা রেখেছেন সদাবাজন বড় ভাই মাওলানা মোহাম্মদ হাফেজ মাওলানা খালিদ সাইফুল্লাহ মেরাজ। এরপরে কথা বলেছেন মাওলানা মোহাম্মদ সাইফুল ইসলাম রাসেল। এরপরে কথা বলেছেন মাওলানা মোহাম্মদ আমিনুল ইসলাম সর্দার। যত আলেম এই জায়গায় কথা বলেছে, আল্লাহ সব আলেমদের কথাগুলো বাস্তব জীবনে মানবা, আমল করবার যেন তৌফিক দান করে, বলেন আমিন। দল মত নির্বিশেষে প্রাণ প্রিয় ঝিনাইদহবাসী আল্লাহর দরবারে নত শিরে শুকরিয়া আদায় করছি যে মহান মালিক হাজার হাজার মানুষের ভিতর থেকে বাছাই ছাঁটাই করে কোরআনে কারীম বলবার এবং শুনবার জন্য তৌফিক দান করেছেন। খুশি হয়ে বলছি আলহামদুলিল্লাহ। আপনারা এতগুলো মানুষ জবাবের দিক দিয়ে এত হালকা, আরো জোরে চিৎকার মেরে বলেন আলহামদুলিল্লাহ। কোরআনের আয়োজনে, কোরআনের অনুষ্ঠানে আমরা সবসময় রাজি খুশি, চেষ্টা করব আরো বেশি বেশি করে আয়োজন করা। কারণ নবীজি বলেন কোরআন যে জায়গায় প্রচার করা হয়, কোরআনের অনুষ্ঠান যে জায়গায় করা হয়, দুনিয়ার কোনো সাধারণ জায়গা না, ওটা আল্লাহর ভাষায়, নবীজির ভাষায় জান্নাতের বাগান। সুবহানাল্লাহ বলতে পারেন। যতক্ষণ আপনি এই জায়গায় সময় দেবেন, যতক্ষণ বসে কোরআন শ্রবণ করবে, ওয়ানাজালাত আলাইহিমুস সাকিনা, রহমত বরকত দিয়ে আল্লাহ এই জায়গাটা আবৃত করে রাখে। কত বরকতময় একটা জায়গা। হাজার হাজার মানুষের ভিতর থেকে আমরা মহাসমুদ্র যাকে বলা হয় কোরআনে কারীম, এই মহাসমুদ্র থেকে আজকে স্পষ্ট কথাগুলো শুনে বাড়ি যাব আর চিন্তা ভাবনা করবো ওয়ালা আল্লাহু ইয়াতাফাক্কারুন। আমার ব্যক্তি চলে কেমন করে, সমাজ চলে কেমন করে, অর্থনীতি হয় কেমন করে, এক কথায় আমার জন্ম থেকে শুরু করে মরার আগ পর্যন্ত আমি কিভাবে চলবো, কিভাবে চালাবো, সুন্দর করে ধারাবাহিকতায় আল্লাহ এই কোরআনে কারীম নাযিল করে দিয়েছে। আমরা আল্লাহর এই স্পষ্ট কথা জানার পরে অনেক মানুষ মানতে পারে না। আল্লাহর এই স্পষ্ট কথা শোনার পরেও রাগ করে, আছে না নেই? আরো জোরে বলেন আছে না নেই? স্পষ্ট কথা আল্লাহ কোরআন নাজিল করে দিয়েছে স্পষ্ট ভাবে, আপনার হেদায়েতের জন্য গাইডলাইন আকারে কাজ করবে এই করা। আপনিও মারা যাবেন, আমিও মারা যাব। বুকে হাত দিয়ে বলেন দুনিয়ায় আসার আগেই আল্লাহর আয়াত আপনি জন্য আল্লাহ পাক কোরআনে কারীমের মধ্যে সুন্দর করে রেডি করে রেখে দিয়েছে। আল্লাযী খলাকাল মাউতা ওয়াল হায়াতা, এর চাইতে স্পষ্ট কথা দুনিয়ায় আর কি হতে পারে? আপনি দুনিয়ায় আসার আগেই আল্লাহর এই আয়াত, হায়াত বানানোর আগে মরণ বানিয়েছে কে? আরো জোরে বলেন। এখান থেকে এটাই প্রতীয়মান হয়, প্রমাণ হয় আপনি দুনিয়ার ময়দানে আসার আগেই আল্লাহ মরণ বানিয়েছে, তার মানে আপনাকে মরা লাগবে। সুম্মা ইলাইনা তুরজাউন, তার সামনে একদিন না একদিন আপনাকে দাঁড় হওয়াই লাগবে। আল্লাহর সামনে যেহেতু দাঁড় হব, আল্লাহর কোরআনের আয়াত থেকেও জানলাম দুনিয়ায় চিন্তা ভাবনা করব। কদ্দামাত লিগত আত্তাকুল্লাহ ইন্নাল্লাহা খাবীরুম বিমা তা'মালুন। আগামী কালকের জন্য কি পুঁজি জোগাড় করি, কি রুজি হচ্ছে, আমি কি পাঠাতে পারছি আগামী কালকের জন্য, আজকে কোরআন থেকে আমরা জানবো। সেই কোরআনের স্পষ্ট আয়াত থেকে আমরা এবার কোরআনের ধারাবাহিকতায় প্রবেশ করছি। আল্লাহ পাক বলেন ইন্নাল্লাহা ইউহিব্বুল্লাযীনা ইউকাতিলুনা ফি সাবিলিহি। বলেন আল্লাহু আকবার। সূরা সাফ 61 নাম্বার সূরা 28 নাম্বার পারা প্রথম নাম্বার রুকু, এটা পাবেন আপনি 4 নাম্বার আয়াতে আল্লাহ সুন্দর করে তথ্যটা নোট করে দিয়েছে। আমি কিন্তু শুরুতে আপনাকে বলেছি এই দুনিয়ার ময়দানে কোরআন আল্লাহ নাজিল করে দিয়েছে স্পষ্ট করে। ওই স্পষ্ট কথা এবার আমি আপনাকে ডাক দিয়ে বলছি। আল্লাহ তাআলা ডাক দিচ্ছেন, এই দুনিয়ার ময়দানে আমার নৈকট্য ভালোবাসা দুনিয়ায় তোমরা যদি পেতে চাও, এই দুনিয়ায় আমাদের রাজনৈতিক দল আলাদা হতে পারে, এই দুনিয়ায় আমরা ব্যক্তি হিসাবে সম্মানের দিক দিয়ে আলাদা আলাদা হতে পারি, কিন্তু আমাদের সবার একটাই চাওয়া, আমাদের মালিক যেন আমাদের উপরে রাজি খুশি থাকে।
এমন কোনো কাজ করব না যাতে করে আমাদের মালিক আমাদের উপরে নারাজ হয়ে না যায়। এই দুনিয়ার ময়দানে ওই রকম একটা আয়াত আপনাকে আল্লাহ মানার জন্য ডাক দিচ্ছেন। বান্দা, তুই আমার ভালোবাসা পেতে চাস, আমার নৈকট্য যদি পেতে চাস, তাহলে আমি তোকে কর্মসূচি দিচ্ছি। এই দুনিয়ার ময়দানে ইউকাতিলুনা ফি সাবিলিহি, লড়াই সংগ্রাম হবে কার পথে? আরো জোরে বলেন। লড়াই করা লাগবে কার পথে? সংগ্রাম হবে কার পথে? এই যে ইউকাতিলুনা ফি সাবিলিহি, এই ব্যাখ্যা দেওয়ার পরে আল্লাহ পাক এইবার আপনাকে তথ্য দিচ্ছেন, এ বান্দা, দুনিয়ায় লড়াই সংগ্রাম যদি করতে চাও কেমন করে করবা। এইবার একটা আয়াত বলছি, ভালো করে বোঝেন। জন্মের পর থেকে আয়াতগুলো পড়ে পড়ে আমাদের মাঝে ব্যাখ্যা করে দেওয়া হয়। ওয়াকালা ইন্নানি মিনাল মুসলিমিন, আমাদের একটাই পরিচয়, আমরা মুসলমান। তার মানে মুসলমান যারা, এরা একে অপরের ভাই ভাই। একে অপরের কি? ভাই ভাই। এই দুনিয়ার ময়দানে ভাই যদি বিপদে পড়ে, আরেকটা আপন ভাই যদি তার থাকে, তাকে বিপদ থেকে বাঁচানোর জন্য সর্বাত্মক চেষ্টা চালায়। কিন্তু আমাদের এই 56,000 বর্গ মাইলের এই দেশের প্রেক্ষাপট অনুযায়ী যেটা দেখা যায়, এই দেশে আপন ভাই আজ আপন ভাইয়ের জানের দুশমন হয়ে দাঁড়িয়েছে। ভাই ভাইয়ের মাঝে কোনো সম্পর্ক মিল মহব্বত আছে? বিপদে পড়লে কোথায় বাঁচাবে তা না, আরো বয়ান দিয়ে বলে ও মরে মরুক। এই যে মরে মরুক, আরো যারা বিপদে ঠেলে দেয়, খাতা কলম বের করে আমার কথাগুলো সুন্দর করে আপনি কোট করে নেন, নোট করে নিয়ে বাড়ি যে সুন্দর করে আমার কথাগুলো মেলাবেন। দুনিয়ায় যারা ভাই ভাইকে বিপদে পড়ার পরে উদ্ধার করে না, আরো যারা বিপদের দিকে ধাবিত করে দেয়, আল্লাহ পাক বলেন, ইন্নাল্লাযীনা ফাতানুল মুমিনিনা ওয়াল মুমিনাত। বলেন আল্লাহু আকবার। সূরা বুরুজ 85 নাম্বার সূরা 30 নাম্বার পারার প্রথম নাম্বার রুকুর 10 নাম্বার আয়াত। এই জায়গার মধ্যে আপনাকে একটু খেয়াল করার জন্য বলছি। আল্লাহ তাআলা বলেন, এই দুনিয়ার ময়দানে ভাই হয়ে ভাইকে যারা বিপদে ফেলে দেয়, এই জায়গায় ভাই বলতে আল্লাহ শব্দ চয়ন করে নিজে ব্যাখ্যা দিয়েছে মুমিনিনা। এক নম্বরে মুমিন, এই শব্দটা পুরুষবাচক, মুমিনাত এই শব্দটা স্ত্রীবাচক। অঝিনাইদহবাসী ভালো করে বোঝেন, তার আগে শব্দটুকু দেখেন, ফাতানু। এই ফাতানু শব্দের অর্থ হচ্ছে বিপদে ফেলা, কষ্ট দেওয়া। তার মানে আয়াত থেকে এটাই জানা গেল, এই দুনিয়ার ময়দানে মুসলিম নর এবং নারীদেরকে যারা বিপদে ফেলে কষ্ট দেয়, আল্লাহ পাক বলেন আমার বক্তব্য, সুম্মা লাম ইয়াতুবু ফালাহুম আযাবু জাহান্নাম, ওদের জন্য জাহান্নাম বানিয়েছে কে? আরো জোরে বলেন। একটু আগে কিন্তু বলেছি আমরা ভাই ভাই, আমাদের পরিচয় একটাই, আমরা মুসলমান। মুসলিম যারা হয় তারা আল্লাহর বিধানের কাছে, আল্লাহর নিয়ম নীতির কাছে আত্মসমর্পণ করে, স্যালেন্ডার করে। আজ আপনি এমন ভাই, আজ আপনি এমন মুসলমান, সব কিছু মানতে পারে, আল্লাহর বিধান আর ইসলাম কোরআনের কাছে আজও আপনি মাথা নত করতে পারলেন না। কি জবাব দেবেন বলেন তো? মরণের পরে আপনাকেও দাঁড় হওয়া লাগবে, আমাকেও দাঁড় হওয়া লাগবে মালিকের সামনে। মালিক যদি দাঁড় করিয়ে জিজ্ঞাসা করে, বল তোর জীবনকাল কেমনে কাটিয়েছিস, এখন এই জীবনকাল কাটাতে গিয়ে আপনি ভাই ভাইয়ের পরিচয় দিয়ে ভাইকে যদি বিপদে ফেলে, আল্লাহর স্পষ্ট আয়াত, আপনার জন্য আল্লাহ জাহান্নাম বানিয়েছে। এই আয়াতেও যদি কারো বিশ্বাস না হয় যে আমি এতটুকুন কথাও মানি না, আমি মানতে পারি না, কারণ অধিকাংশ মুসলমান আল্লাহর কোরআনের আয়াত আজ মানে না। এবার আমি আপনাকে আরেকটা দলিল বলছি, সূরা তাহার 73 74 দুইটা আয়াত দেখবেন। আল্লাহ তাআলা বলেন, এই দুনিয়ার ময়দানে যারা এরকম করে পাপী হয়, মুজরিম হয়ে যায়, আনন্দের চিত্রে যারা পাপ করতে করতে, অন্যায় করতে করতে যারা মারা যায়,
এরা যখন আমার সামনে দাঁড় হয়ে যায় কিয়ামতের ময়দানে, আল্লাহ ডাক দিয়ে বলবে ফাইন্না লাহু জাহান্নাম, এদের জন্য জাহান্নাম বানিয়েছে কে? লা ইয়ামুতু ফিহা ওয়ালা ইয়াহইয়া, এমন জাহান্নাম যেই জাহান্নামে গেলে পরে মরবেও না বাঁচবেও না, মরা আর বাঁচার মধ্যবর্তী স্থানে আমার আল্লাহ আপনাকে রেখে দেবে। এই যে দুইটা ব্যাখ্যা শোনার পরে এখন আপনি মিলিয়ে দেখেন তো, আজ কত মানুষের উপরে আয়াত দুটো 100 কার্যকর হয়ে বসে আছে, কারণ ও এখনো মারাই যায়নি, কিন্তু ও যে কায়দায় জীবন জিন্দেগি চালাচ্ছে, ও শুধু ধান্দায় থাকে। সকালে এই নিয়তেই চোখ হলে কেমন করে আরেকজনকে বিপদে ফেলা যায়, এই কথা বলে, ও এই নিয়তে সকালে ঘুম থেকে উঠে। এই দুনিয়ার ময়দানে আল্লাহ তাআলা ডাক দিচ্ছেন, এ বান্দা, ভাই ভাই পরিচয় আমি তোরে এমনি দিলাম না, কারণ আমার রাস্তায় চলতে গেলে, লড়াই করতে গেলে, সংগ্রাম করতে গেলে অবশ্যই অবশ্যই এই দুনিয়ার ময়দানে তোমাদেরকে এইভাবে লড়াই সংগ্রাম করা লাগবে। সফান, এই শব্দটুকুন খেয়াল করেন, যেহেতু কোরআনের এই সূরাটা সূরায়ে সফ, সফ মানে দলবদ্ধ, সফ মানে সারিবদ্ধ, সফ মানে কাতারবদ্ধ। এই সফান এই শব্দটুকুন থেকে এই সূরাটার নামকরণ করা হলো সূরায়ে সফ। আল্লাহ তাআলা বলেন সারিবদ্ধ হও, কাতারবদ্ধ হও, দলবদ্ধ হয়ে যাও, একে অপরের মধ্যে হাত রাখো, হিংসা বিদ্বেষ যা আছে সব ভুলে যাও, একটা পরিচয় বহন করো, তোমার ভাই। এই ভাই ভাই পরিচয় বহন করার পরে এই জমিনের ময়দানে যখনই তুমি চলতে পারবে, লড়াই করতে পারবে, সংগ্রাম করতে পারবে, আল্লাহ পাক বলেন কান্নাহুম বুনিয়ানুম মারসুস, আমি আল্লাহ তাদেরকেই ভালোবাসি। এই দুনিয়ার ময়দানে আজ আপনি মিলিয়ে দেখেন তো বন্ধু, আল্লাহর ভালোবাসা পাওয়ার জন্য, আল্লাহকে পাওয়ার জন্য এই দেশের হাজারো মানুষ ভণ্ডদের পায়ে তেল মালিশ করে। জিজ্ঞাসা করবেন এই জায়গায় কেন পড়ে আছেন, এই জায়গায় আপনি কি চান, একাধারে বলে দেবে আমার মালিক যেন আমারে ভালোবাসা। অথচ ভালোবাসা যদি পেতে চান, এই জমিনে আপনাকে আল্লাহর রাস্তায়, আল্লাহর রাহে আপনার জীবন জিন্দেগি সব বিলানো লাগবে। এই দেশে বিলিয়ে দেয় তখন, দিতে চায় তখন, রাজি হয় তখন যখন কুরবানি আসে। কি সুন্দর ইমাম সাহেবের হাতে ছুরি দিয়ে ডাকতে বলে, হুজুর এবার গরুটা সুন্দর করে জবাই করে দেন। হুজুর দোয়া পড়ে কুলিন্নাস সালাতি ওয়া নুসুকি ওয়া মাহিয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন, সূরা আনামের 163 নম্বর আয়াত। এ দোয়া পড়ে না, এই আয়াত পড়ে না? আপনি কি বলেন? আল্লাহ আমার নামাজ, আমার রোজা, আমার ইবাদত বন্দেগী যা আছে সব আমি তোমার রাস্তায় বিলালাম, অথচ আজও আপনি আল্লাহর রাহে আপনার জীবন জিন্দেগি ব্যয় করতে পারেন না। আপনার জীবন জিন্দেগি ব্যয় হয় শয়তানের পক্ষে। আপনার কোরবানি ওই জায়গায় হচ্ছে, হচ্ছে আন্দাজে শুধু পশুটাকে মেরে ফেলছে, কারণ আপনার জীবন জিন্দেগি পুরাটাই আল্লাহর রাহে আপনাকে বিলানো লাগবে। আল্লাহ এইটাই মেসেজ, এইটাই তথ্য বার্তা এই জায়গায় লুকিয়েছে। আমার বন্ধুরা, আমার কথাগুলো শোনার পরে কেউ রাগ করবেন না। আমি আপনাকে কটাক্ষ করে কোনো কথা কোনো দিক দিয়ে বলবো না। একটু বিদায় নিচ্ছি, চলে যাবে? আচ্ছা ঠিক আছে, আল্লাহ আপনাদের নেক হায়াত দান করুক। বলেন আমি, আরো জোরে বলেন আমি। আমার বন্ধুরা এদিকে মনোযোগ দেন। আমি আপনাকে যে ব্যাখ্যা বিশ্লেষণটা বোঝানোর জন্য এত দূর পর্যন্ত টান দিয়ে নিয়ে আসলাম, এই দুনিয়ার ময়দানে যেহেতু আমরা জানলাম যে মালিকের ভালোবাসা নৈকট্য যদি পেতে চাই, অবশ্যই অবশ্যই তার পথে লড়াই আর সংগ্রাম করা লাগবে। এখন আমাদের মনে প্রশ্ন জাগবে, এই দুনিয়ার ময়দানে আমরা লড়াই আর সংগ্রাম করব কাদের বিরুদ্ধে? কাদের বিরুদ্ধে লড়াই আর সংগ্রাম হবে জানার দরকার নেই? আরো জোরে বলেন, জানার দরকার নেই? যেহেতু কোরআনের একটা আয়াতে এইরকম তথ্য,
তাহলে আল্লাহ আরেকটা আয়াত দিয়ে অবশ্যই অবশ্যই লড়াই আর সংগ্রাম কাদের বিরুদ্ধে হবে এই তথ্য নোট করে দিয়েছে। কারণ কোরআনের বিধান তো এমন, তিবিয়ানাল লিকুল্লি শাই, সব কিছুর সমাধান দিতে পারে একটা মাত্র কিতাব, তার নাম হচ্ছে আল কোরআন। এর আগে আমি আপনাকে একটা ছোট্ট তথ্য বলি। এই বাংলাদেশের জরিপ চালিয়ে দেখবেন 96% মুসলমান। 96% মুসলমানের ক্ষেত্রে বাকি যে 4% আছে, 4% দেখবেন অন্য ধর্মের লোক। তার ভিতরে হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, ইহুদি, নাসারা, সাঁওতাল, ত্রিপুরা, মারমা, এরকম হাজারো দল আছে, হাজারো মানুষ এই দুনিয়ার ময়দানে বসবাস করে যাচ্ছে। কোরআনের আয়াত আবার আমাদের সুন্দর করে স্মরণ করে দিচ্ছে, লা ইকরাহা ফিদ্দিন, ধর্ম নিয়ে বাড়াবাড়ি করা যাবে না। এক কথা বলে না, ওদের ধর্ম ওরা পালন করুক, কোনো অসুবিধা নাই, কোনো দিন ওদের বাধা দেওয়া যাবে না, এমনকি ওরা কষ্ট পাবে এই রকম কোনো বক্তব্য দেওয়া যাবে না। আলাইসাল্লাহু বিহাকামিল হাকিমিন, কিয়ামতের ময়দানে যিনি হিসাবে থাকবে তিনি হচ্ছেন আমার আল্লাহ। আয়াত পড়ার পরে আমাদের ব্রেন বুদ্ধি এতটুকুন জাগ্রত হলো, 96% মুসলমান এই দেশে, বাকি 4% অন্য ধর্মের লোক। আল্লাহ আয়াত দিয়েছি, উকাতিলুনা ফি সাবিলিল্লাহ, লড়াই আর সংগ্রাম হবে আল্লাহর পথে। তার মানে আল্লাহর আয়াত দিয়ে নিষিদ্ধ করে দিল হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান যারা আছে ওদের সঙ্গে আমাদের কোনো দ্বন্দ্ব নেই, বিভেদ নেই। ওরা যা পারে ওদের ধর্মে ওরা নিয়ম নীতি মেনে আনন্দ করুক, যিনি বিচার করবে তিনি হচ্ছেন আমার আল্লাহ। কিয়ামতের ময়দানে তিনি বিচার করবে। তিনি কেমন বিচারক দেখেন, আল্লাহ পাক বলেন, ইয়াউমা লা তামলিকু নাফসুল লিনাফসিন শাইআ ওয়াল আমরু ইয়াউমা ইযিল লিল্লাহ। আল্লাহ তো এমন বিচারক, কিয়ামতে কোনো ঘুষ চলবে না, কোনো সিটারি বাটপারি কিচ্ছু চলবে না। আল্লাহ যাকে কথা বলার, সুপারিশ করার অনুমতি দেবে সেই শুধু কথা বলতে পারবে, আর কেউ কথা বলতে পারবে না। আমাদের দেশে কি আজ এরকম বিচার আছে? 10 টাকা 20 টাকা দেবেন, রায় উল্টিয়ে দেবে। আমার বন্ধুরা এদিকে তাকান, খুব মনোযোগ দিয়ে এই তথ্যটা শুনে যান, নতুবা আপনি আমার উপরে রাগ করবেন। হ্যাঁ, কি বলে গেল বুঝলাম না। তাহলে আমাদের এবার মেইন পয়েন্ট, মেইন শব্দ যেটা আমাদেরকে ইঙ্গিত ইশারা করছে, লড়াই সংগ্রাম বলতে আল্লাহ যেটা বুঝিয়েছেন, তাহলে বুঝলাম আমরা কাদের বিরুদ্ধে করব। এইবার আসেন আমরা কোরআন থেকে তথ্য নেই। 1500 বছর আগে বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে আল্লাহর কোরআনের আয়াত সুন্দর করে আল্লাহ নাযিল করে ডাক দিচ্ছেন, ইয়া আইয়ুহান নবী, বলেন না আল্লাহু আকবার। হে নবী, আপনাকে বলছি। এখন এই জায়গায় ছোট্ট একটা প্রশ্ন, এখানে যারা আলেম আছে জিজ্ঞাসা করে দেখেন, হাজার হাজার বছর আগে নবীজিকে যদি আল্লাহ এইভাবে ডাক দেয়, ইয়া আইয়ুহান নবিয়্যু, হে নবী আপনাকে বলছি, তো ওই সময়ে নবীজির উপরে এই ডাকটা মানা কিন্তু ফরজ ছিল। এক কথা বলে রাখেন, কারণ কোরআনের প্রত্যেকটা বিধান মেনে নেওয়া ফরজ। কোন মানুষ যদি অস্বীকার করে অন্য কাতারে চলে যায়। বিশ্ব নবী সহকারে ওই সময়ের নবীর উপরে যারা ঈমান এনেছিল, যারা দ্বীনের দাওয়াত গ্রহণ করে নিয়েছিল, যারাই কালেমার ছায়াতলে এসেছিল, তাদের সবার জন্য এই ডাকটা মেনে নেওয়া কিন্তু ফরজ ছিল। এখন থেকে শুরু করে কিয়ামতের আগ পর্যন্ত যত মানুষ দুনিয়ায় আসবে তাদের সবার জন্য কিন্তু এই ডাক মেনে নেওয়া ফরজ। এক কথা বলেন না কেন? কিন্তু আমরা কি আজ এই ফরজের কাতারে আছি? আরো জোরে বলেন। নেই তো আমি আপনাকে সূরা যুখরুফের 44 নাম্বার আয়াত পড়ে একটু ভয় ভীতি অন্তরে ঢোকাতে চাই। আল্লাহ পাক বলেন, ইন্নাহু লাযিকরুল লাকা ওয়া লিকাওমিকা ওয়া সাওফা তুসআলুন।
নবীজিকে পর্যন্ত কিয়ামতের ময়দানে আল্লাহ জিজ্ঞাসা করবে, হে নবী, দুনিয়ায় আপনি কোরআন মেনেছিলেন কিনা? নবী শুধু আপনি না, আপনার উম্মত যারা হবে তাদের সবাইকে কিয়ামতের ময়দানে আল্লাহ নিজে জিজ্ঞাসা করবে কোরআন মানার ব্যাপারে। ও বাংলার মুসলমান, এই জায়গার মধ্যে যারা বসে আছেন ভালো করে বুঝে শুনে অ্যানসার দেন। নবীর উম্মত কি ইহুদি খ্রিস্টানেরা? নবীর উম্মত কি হিন্দুরা? নবীর উম্মত কি বৌদ্ধরা? না, নবীর উম্মত তো দুনিয়ায় তারা যারা মুসলমান। কিয়ামতের ময়দানে আল্লাহ সামনে দাঁড় করিয়ে কিতাব মানার ব্যাপারে জিজ্ঞাসা করবে। এখন তো আপনি ডাকের কাতারে নেই, এখন তো আপনি এই নিয়ম নীতি মানার কাতারেই নেই। কিয়ামতে যদি আল্লাহ ডাক দেয়, ওই দিন আপনি কি বলবেন? কোরআন পড়ার পরে আমি তথ্য পেয়েছি, ওই দিন মানুষগুলো মালিকের সামনে দাঁড় হওয়ার পরে তারা তাদের জবান দিয়ে বলবে, ইয়াকুলু ইয়া লাইতানি কদ্দামতু লি হায়াতি। আল্লাহ, তুমি আমাকে আরেকটা বার দুনিয়ায় পাঠিয়ে দাও। এইবার দুনিয়ায় যাওয়ার পরে ভালো ভালো কাজ করব, কারণ আমার জীবনের প্রতি আমার আক্ষেপ। ফাআসাদদাক ওয়া আকুম মিনাস সলিহিন। দুনিয়ায় যাওয়ার পরে সত্যবাদী যারা আছে তাদের সাথী হয়ে যাব এবং নেক কাজ করব। আল্লাহ মনে হয় আপনার এই বক্তব্য শোনার পরে আসতে দেবে? আরো জোরে বলেন, আল্লাহ কি আসতে দেবে? একবার যখন আপনার চোখ বন্ধ হয়ে যাবে, আপনাকে রেখে আসবে কবরে। হয়তো 1 মাস 2 মাস আপনার কবরের পাশে আপনার বউ, আপনার সন্তান আপনার ভালোবাসার টানের মধ্যে চলে যাবে। যাওয়ার পর পরে কবরের পাশে দাঁড়িয়ে হাত তুলে দোয়া করবে। 6 মাস বছর যখন পার হয়ে যাবে, তখন তার কেউ যাবে না। এই জন্যই তো আল্লাহ ব্যাখ্যা দিয়েছে, আল্লাহকুমুত তাকাসুর। এ বান্দা, এই দুনিয়ার ময়দানে প্রচুর্য সম্পদ, ক্ষমতা, টাকা পয়সার জন্য প্রতিযোগিতা করো না। আমরা তাকাসুর মানেই প্রতিযোগিতা। সম্পদ, টাকা পয়সা সব দিক দিয়ে আজ মানুষ মিলিয়ে দেখে, ও শুধু প্রতিযোগিতা। আল্লাহ ডেকেছে কোরআনের আয়াত দিয়ে, এ ডাক মানার ব্যাপারে, শোনার ব্যাপারে ওর কোনো ভূমিকা, ওর কোনো পদক্ষেপ একটাও নেই। অথচ দাবি করে মুসলমান। আমার বন্ধুরা ভালো করে খেয়াল করবেন, এই দুনিয়ার ময়দানে এই জন্যই আল্লাহ আপনাকে ডাক দিচ্ছে, ইয়া আইয়ুহাল ইনসান মা গররাকা বিরব্বিকাল কারীম। হে মানুষ সকল, কিসের ধোঁকায় তোমরা পড়ে গেলে? দেখেন তো, আমার কথাটাই দেশে আজ মেলে না। কেউ ক্ষমতার পিছনে, কেউ টাকা পয়সার পিছনে, কেউ দলীয় ক্ষেত্রে নিজের জীবনটাই পার করে দেয়, অথচ কোরআন পড়তে পারে না। কোরআন পড়ে আবার তাও বলে বিসমিল্লাহির রহিম। আমার বন্ধুরা, অনেক রাত হয়ে গিয়েছে, আমি আপনাকে 1 ঘন্টার মধ্যেই ছেড়ে দিচ্ছি। একটু মনোযোগ দেন আমার দিকে। নবীজিকে আল্লাহ ডাক দেওয়ার পর পরে এইবার নবীজিকে কর্মসূচি দিচ্ছে, হে নবী, আপনাকে বলছি জাহিদিল কুফার, দুনিয়ায় লড়াই করেন, সংগ্রাম করেন, কঠোর হন তাদের বিরুদ্ধে। দুনিয়ায় যারা কাফের, দুনিয়ায় যারা, আরো জোরে বলেন। এবার কাফের কারা? ওয়াল্লাযিনা কাফারু ওয়া কাযযাবু বিআয়াতিনা। ওয়াল্লাযী, অতঃপর যারা কাযযাবু, অস্বীকার করে, মিথ্যা প্রতিপন্ন করার চেষ্টা করে। কি মিথ্যা প্রতিপন্ন করবে? বিআয়াতিনা, এখানে আয়াত বলতে চিহ্ন, নিদর্শন। আল্লাহ তাআলা বলেন, এই দুনিয়ার ময়দানে আমার চিহ্ন নিদর্শনগুলো যারা অস্বীকার করে এরা কাফের। আর কারো দলিল লাগবে? বলেন না কেন? আর কারো দলিল লাগবে? নবীজিকে আল্লাহ 1 নম্বরে এই কর্মসূচি দিয়েছে, হে নবী, আপনি কাফেরদের বিরুদ্ধে লড়াই করেন, সংগ্রাম করেন। আমরা একটু আগে জানলাম, এই দুনিয়ার ময়দানে হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান যারা আছে ওরা ওদের ধর্ম পালন করে, নিয়ম নীতি সরে দেখা যায়। এই নগর চাপরাইলের যুব কমিটির আজকের এই মাহফিল আয়োজন সুন্দর করে করার পরে, প্যান্ডেল সুন্দর করে করার পরে, কোন হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান আসার পরে কি বলেছিল? ও নগর চাপরাইলের কমিটিতে যারা আছো, এই মাহফিল বন্ধ করে দেবো, আমরা করতে দেব না। এরকম কথা কি বলে? ৬৪টা জেলার মধ্যে কি এইরকম কোন নজির আছে? নেই।
হ্যাঁ, এই জায়গার মধ্যে একটা প্রশ্ন রয়ে যায়, তাহলে বলে কারা? কারা বন্ধ করে দেয়? কারা প্রচার করতে দেয় না? কারা আসতে দেয় না? এই দুনিয়ায় মিলিয়ে দেখেন, ওর বাপ মুসলমান, মা মুসলমান, ওর জন্ম হয়েছে মুসলমানের পরিবারে, এটাই বন্ধ করে। আমার বন্ধুরা, এইবার একটা আয়াত বলছে আপনাকে সুন্দর করে বোঝানোর জন্যে। আল্লাহ পাক বলেন, আকালাল্লাযীনা কাফারু লা তাসমাউ লিহাযাল কুরআনি ওয়ালগাউ ফিহি লাআল্লাকুম তাগলিবুন। সূরা হামিম সাজদা 41 নাম্বার সূরা 24 নাম্বার পারা 4 নাম্বার পৃষ্ঠা 4 নাম্বার রুকুর 26 নাম্বার আয়াত। খুবই পরিচিত আয়াত একটা আমাদের কাছে। আমি যখন রুমের মধ্যে ছিলাম, খেয়ে যেন ওই আয়াতটা সুন্দর করে তেলাওয়াত করলো। আয়াতের সারমর্ম, মেসেজ, বক্তব্য এইরকম, হে নবী, আপনি কোরআন যে জায়গায় গিয়ে প্রচার করেন না কেন, ওই মুহূর্তের মধ্যে আবু জাহেল কাফেরদের টপ লিস্টের নেতা হিসাবে ছিল। এক কথা বলে না কেন? তার মানে আয়াতের মেইন যে মাস্টার মাইন্ড, তার নাম আবু জাহেল। আবু জাহেল এর জবাব দিয়ে বলতো, মুহাম্মাদুর রাসূলুল্লাহ যে জায়গায় কোরআন প্রচার করে, ওই জায়গায় হট্টগোল বাজিয়ে দাও, ওই জায়গায় মারামারি বাঁধিয়ে দাও, তোমরা ওর পাশে গিয়ে ঢোল তবলা বাজাও, মানুষের যেন কোরআন শোনা থেকে মনোযোগ হারিয়ে যায়। আবু জাহেল চেষ্টা চালাতো এইটাই। শেষের শব্দ দেখেন, লাআল্লাকুম তাগলিবুন। এটা যদি তোমরা করতে পারো, তাহলে এই জমিনের ময়দানে তোমাদের মদের বার এটা টিকে যাবে। এক কথা বলে না কেন? তোমরা এই দেশে সুদের ব্যবসা করো, সুদ টিকে যাবে। এতিমদের গলা ধাক্কা দিয়ে সম্পদ আদি টাকা পয়সা নিজের মনে করে নাও, এইটা কিন্তু এই সমাজের মধ্যে টিকে যাবে। এরকম যত খারাপ কর্মকাণ্ড আছে, সবগুলো একটার পর একটা টিকে যাবে। এই কারণেই তারা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে জায়গায় কোরআন প্রচার করেছিল, ওই জায়গায় গিয়ে বন্ধ করে দিয়েছে। আমার এখন জাতির কাছে প্রশ্ন, আরে ভাই, আবু জাহেল আজ থেকে হাজার হাজার বছর আগে তো দুনিয়ার থেকে মারা গিয়েছে। এক কথা বলেন না কেন? এখন কি আবু জাহেল দুনিয়ায় বেঁচে আছে? না, এখন তো আবু জাহেল দুনিয়ায় বেঁচে নেই। তারপরেও দেখবেন এই দেশে কোরআন প্রচার করতে গেলে বাধা দেয় যারা, নতুন করে নব্য আবু জাহেল দুনিয়ায় ওরা। আর এগুলো দেখবেন আমাদের মুসলমানের সারিতে সবচাইতে বেশি। এই দুনিয়ার ময়দানে মুসলমান দাবি করার পরেও যেটা কোরআনের স্পষ্ট আয়াত বিধান অস্বীকার করে, মানে না, ওর বিরুদ্ধে লড়াই সংগ্রাম করা ফরজ। আপনি এতদিন কি ভ্রান্ত ধারণা নিয়ে আসলেন আমি জানি না। এতদিন আপনার কাছে কি মনে হয়েছিল আমি জানি না। ভাই, আমি দেখেন, আমিও মুসলমান, আপনিও মুসলমান। আমার এই কথা উল্টা পাল্টা দিকে কেউ নেবেন না, কারণ আমি আপনাকে বাঁচাতে চাই। আপনি আমার একজন দিনী ভাই। কোরআনের আয়াত আমার জানা আছে, কুআনফুসাকুম ওয়া আহলিকুম নার, নিজে বাঁচো, অধীনস্থ এদেরও বাঁচাও। আপনি তো আমার একজন অধীনস্থ ভাই। আমার এই হাতে চিমটি কাটলে যেরকম ব্যথা লাগবে, মুসলিম জাতি ঠিক এইরকম দেহের মতো। আজ আমার মুসলমানেরা ফিলিস্তিনে মাইর খায়, বাংলাদেশে মাইর খায়, আর আমি তাসবিহ ডানা নিয়ে বসে আল্লাহ আল্লাহ করি। আয়াত কি মনে পড়ে না? রব্বানা আখরিজনা মিন হাযিল ক্বরিয়াতি যালিমা আহলুহা। কেঁদে কেঁদে অসহায় মানুষগুলো ডাক দিয়ে বলে, আল্লাহ তোমার পক্ষ থেকে একজন বন্ধু, একজন সাহায্যকারী পাঠিয়ে দাও। এই জনপদের মানুষেরা জালেম, বিনা কারণে বিনা অপরাধে আমাদের আটকে রেখেছে, জুলুম নির্যাতন করে। এইরকম কেঁদে কেঁদে অসহায় নারী পুরুষগুলো মালিকের কাছে মোনাজাত করে। এই আত্মনাতে চিৎকার আপনার কানে যায় না, তাহলে বুঝবেন আপনি ভাই নামের একেবারে চরম দুশমন। আপনি কোনোদিন ভাই হতে পারেন না। এইবার আমি আপনাকে আরেকটা আয়াতের দিকে ধাবেন, বাস্তবতা মিলিয়ে বলছি।
আমরা জানলাম দুনিয়ার ময়দানে কাফার, এই শব্দটুকুন থেকে কুফর, অস্বীকারী, মিথ্যা প্রতিপন্নকারী, তাও আবার মুসলমানের মধ্যেই হয়। এই দুনিয়ার ময়দানে এই মুসলমানদের মধ্যে কাফেরেরা তৈরি হয়, আর এদের বিরুদ্ধে আমাদের অ্যাকশন নেওয়া লাগবে। এদের সঙ্গে কোনো মহব্বত ভালোবাসা কিছু চলবে না। আপনি যদি করেন তো কিয়ামতে আল্লাহ ওর সঙ্গে ডাকবে, ইয়াউমা নাদু কুল্লা উনাসিম বিইমামিহি, কিয়ামতে ডাকবে আল্লাহ ওর সঙ্গে। কি জবাব দেবেন চিন্তা ভাবনা করেন। আমাদের বাস্তবতায় নিরিখে যেটা আমরা তাকালে বর্তমান বিশ্বের দিকে দেখতে পাচ্ছি, এখনকার সময় অনুযায়ী আমি আপনাকে বলছি, এই দুনিয়ার ময়দানে বাংলাদেশ একটা রাষ্ট্র, এই রাষ্ট্রের মধ্যে একটা জেলা আছে, যে জেলার নামটা হচ্ছে পঞ্চগড়। এই পঞ্চগড় জেলায় কিছু লোক আছে, তারা আমাদের কাছে চিহ্নিত, এক বাক্যে তারা কাদিয়ানি। কেন? কারণ তারা আমাদের শেষ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মানে না। ওদের ধারণা, ওদের চিন্তা, ওদের টেন্ডেন্সি গোলাম আহমদ কাদিয়ানি এটা শেষ নবী। নাউজুবিল্লাহ বলতে পারেন? এখান থেকে একটা সুন্দর পয়েন্ট আমি বের করব জন্য এই ব্যাখ্যাটা নিয়ে আসছি। এক বাক্যে আমরা সুন্দর করে বলে দেই। কেন বলি যে ওরা কাফের? সূরা আহজাবের 40 নম্বর আয়াত, খুবই পরিচিত আয়াত। মাঝে মাঝে মসজিদে গেলে ইমাম সাহেবদের কণ্ঠে আমরা শুনতে পাই, মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম, এরকম একটা আয়াত সুন্দর করে বলে দেয়। এই আয়াতের মধ্যে একটা তথ্য আছে, খাতামান নাবিয়্যিন, এতটুকুন শব্দ। এই যে মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম, এ পর্যন্ত তারা মানে ঠিক আছে। খাতামান নাবিয়্যিন এই শব্দটুকুন তারা মানে না, কারণ তারা আমাদের নবী শেষ নবীকে মানে না। এতটুকুন শব্দ অস্বীকার করার কারণে পৃথিবীতে যত আলেম ওলামা আছে, যত মানুষ আছে মুসলমানদের কাতারের মধ্যে, কাদিয়ানি সম্পর্কে যদি জানতে চাওয়া হয় এক বাক্যেই বলে দেবে ওরা কাফের। কেন বলবে? যে ওরা এই কোরআনের আয়াতটা অস্বীকার করে, এর মাধ্যমে ওরা আমাদের নবীজিকে মানে না। আরে ভাই, আপনার বিবেকটা গিয়েছে কোন জায়গায়? আপনি আপনার বিবেকটাকে একটু কাজে কি লাগাতে পারেন না? পুরো কোরআনে 6666টা আয়াতের মধ্যে একটা আয়াত, তাও আবার কিঞ্চিত পরিমাণ অংশ অস্বীকার করার কারণে বাকি 6665টা আয়াত সুন্দরভাবে মেনে যায়। শুধু একটা আয়াতের কিঞ্চিত পরিমাণ অংশ অস্বীকার করার কারণে আপনি আপনার জবান দিয়ে যদি বলেন কাদিয়ানি কাফের, আর এই দেশে মুসলমান পরিচয় দিয়ে মুখে দাড়ি নিয়ে মাথায় টুপি দিয়ে 6666টা আয়াতের যারা একটাও মানে না, এ তো কাদিয়ানি চাইতেও বড় কাফের। এই জায়গার মধ্যে কোন লোককে যদি বলি, ভাই চলেন আপনি আমার সঙ্গে পঞ্চগড় জেলায়, আপনাকে আমি নিয়ে যাব গাড়িতে করে, আমার গাড়ির ড্রাইভার, আপনাদের এলাকার সন্তান, 2.5 বছর 3 বছর একসঙ্গে আমরা থাকি, শিশির ভাই, মনে হচ্ছে আমরা আপন ভাইয়ের মতো হয়ে গিয়েছি। যেখানেই যাই না কেন, বাংলার যে প্রান্তে যাই না কেন, মানুষ দেখে আর বলে, হুজুর আপনারা কি আপন ভাই? এই যে মল্লিকপুরে বাসা, প্রায় 3 বছর আমার সঙ্গে একাধারে থাকে, খুবই ভালো মনের একটা ছেলে। দোয়া করি আল্লাহ পাক আমার এই প্রিয় ভাইটাকে তার রহমতের চাদরে আবৃত করে রাখুক, বলেন আমিন। তার মা বাবা হাল বর্ডার যারা আছে সবাইকে যেন কবুল করে, বলেন আমিন। আমার বন্ধুরা ভালো করে বোঝেন, এই শিশির ভাইকে নিয়ে আমি যদি আপনাকে সঙ্গে করে নিয়ে পঞ্চগড় জেলায় যাই, গাড়িতে বসে থেকে থেকে আপনার সঙ্গে আমার আলাপ, চাচা আপনার বাড়িতে না একটা যুবতী মেয়ে আছে? বলে হ্যাঁ। তা আপনারে গাড়িতে নিয়েছে এই জন্যই তো পঞ্চগড়ে যাব, কাদিয়ানিদের এলাকায় যাওয়ার পরে ওদের একটা ছেলের সঙ্গে আপনার মেয়েটার বিয়ে দেব। চাচা বলবে, বাবা শিশির গাড়ি থামাও। জিজ্ঞাসা করবেন, চাচা কেন? ডাক দিয়ে বলবে, বাপু তুমি হুজুর হলে কেমনে, আমার তো বুঝে আসে না। কেন?
তোমার কি জানা নেই কোরআনের আয়াত ওরা মানে না, এমনকি ওরা আমাদের নবীজিকে পর্যন্ত শেষ নবীও মানে না। তো ওদের সঙ্গে আমার বন্ধুত্ব আত্মীয় হবে কেমন করে? আমি কোনোদিনও করব না। দরকার হলে আমার মেয়েকে আমি মেরে নদীতে ভাসিয়ে দেব, বস্তায় করে, তাও বিয়ে দেব না। আপনার বিবেকটা আজকে গেল কোন জায়গায়? কোরআনের কিঞ্চিত পরিমাণ একটা আয়াত অস্বীকার করার কারণে মানুষ যদি তাদের সঙ্গে আত্মীয়তাও করতে না চায়, আজ দুনিয়ায় একটা আয়াতও যারা মানে না তাদের সঙ্গে আপনার এত গলা ধরা পিরিত আর মিল কেন আমি জানতে চাই। ওরা যদি কাফের হয় বিনা দলিলে বিনা ভাষায়, আপনিও দুনিয়ায় কাফের। নবীজিকে আল্লাহ ইউকাতিলুনা ফি সাবিলিহির ব্যাখ্যায় এই তথ্যটাই নোট করে দিয়েছে সূরা তাহরিম 66 নাম্বার সূরা 28 নাম্বার পারার প্রথম নাম্বার রুকুর 9 নাম্বার আয়াত খুলে দেখেন। এই তথ্যটাই দিয়েছে, হে নবী এক নম্বরে কঠোর হন দুনিয়ায় যারা কাফের ওদের বিরুদ্ধে। এখন আপনার কাছে বিষয়টা ক্লিয়ার হয়ে গিয়েছে। এই দুনিয়ার ময়দানে কাফের কারা আর কাদের মধ্যে কাফের হয় এটা আর আপনার কাছে ওইভাবে আর ব্যাখ্যা করা লাগবে না। আপনার মাথার মধ্যে যদি মগজ থাকে আপনি একবারে বুঝে ফেলেছেন। 2 নাম্বার পয়েন্টটায় আসেন। এই দুনিয়ার ময়দানে বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যেটা আল্লাহ পাক 2 নম্বরে বার্তা মেসেজ দিয়ে জানিয়েছে, সের নাম হচ্ছে ওয়াল মুনাফিকিন। দুনিয়ায় যারা মুনাফিক, নবীজির ভবিষ্যৎবাণী আমরা সবাই জানি। নবীজি বলে গিয়েছিলেন এই দুনিয়ার ময়দানে মুনাফিক শুধুমাত্র কেবলমাত্র তৈরি হয় মুসলমানের মধ্যে। আর কাদের মধ্যে? কাদের মধ্যে? শুধু মুসলমানদের মধ্যেই মুনাফিকেরা তৈরি হবে। এই জন্য হযরত আমার বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুনাফিকদের যখন লিস্ট নাম সারিবদ্ধ লিপিবদ্ধ করে হুযায়ফার হাতে দিয়েছিলেন, ওমর মাঝে মাঝে সাহাবী হুযায়ফার কাছে গিয়ে ডাক দিয়ে বলতো, হুযায়ফা নবীজি যে তোমার কাছে মুনাফিকদের নামের লিস্ট দিয়েছে, ওই লিস্টের মধ্যে তাকিয়ে দেখো তো আমি ওমরের নামটা আছে নাকি। জান্নাতি মানুষদের ভিতরে এই লোকটা 26 বছর বয়সে মুসলমান হওয়ার পর থেকে ইবাদত বন্দেগীতে জীবনটা সুন্দর করে পার করে দেয়, কাটিয়ে দেয়। ও সাপ্রাইলবাসী এই লোকটা পর্যন্ত গিয়ে গিয়ে কান্না করে আর ডাক দিয়ে বলে, সাহাবী হুযায়ফা দেখো তো আমার নামটা মুনাফিকের কাতারে আছে নাকি। আর আমরা কোনো চিন্তা নেই, কোনো ভাবনা নেই, একাধারে দুনিয়ার ময়দানে মুনাফিকি সকল খরগিরি একাধারে দুনিয়ায় করে যায়। আল্লাহ আপনার ব্যাপারে এই কোরআনে আয়াত দিয়েছে, ভালো করে শুনে রাখেন। সূরা নিসা 4 নাম্বার সূরা 5 নাম্বার পারার 143 নাম্বার আয়াত। আল্লাহ তাআলা বলেন, ইন্নাল মুনাফিকিনা ফিদ দারকিল আসফালি মিনান নার। মুনাফিক যারা হবে তাদেরকে আল্লাহ জাহান্নামের একেবারে নিচে রাখবে। নবীজি সাহাবীদের নিয়ে বসে আছে, এমন সময় বিকট একটা আওয়াজ। সাহাবীরা ডাক দিয়ে বলে, হুজুর এই বিকট আওয়াজটা কিসের? আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দিয়ে বললেন, সাহাবীরা এই বিকট আওয়াজটা হচ্ছে জাহান্নামের উপরিভাগ থেকে একটা পাথর নিম্ন দেশের জন্য ফালিয়ে দেওয়া হয়েছিল। সেই 70 বছর কাল আগের কথা। উপর থেকে নিচে যেতে পৌঁছতে 70 বছর কাল সময় লাগবে। আর ওই জায়গায় জায়গা হবে দুনিয়ায় যারা মুনাফিক তাদের। চিন্তা ভাবনা করে দেখেন তো আপনি আজ দুনিয়ায় কোন কাতারে হয়ে আছেন। আমার বন্ধুরা এইবার একটা তথ্য দিচ্ছি আপনাকে আমি। এই পুরো পৃথিবীর ময়দান জুড়ে যতগুলো মুসলিম কান্ট্রি আছে, যতগুলো মুসলিম দেশ আছে, এই মুসলিম কান্ট্রিগুলো মুসলিম দেশগুলোর ভিতরে যত মুসলমান এখন পুরো বিশ্বের ময়দানে আছে, এই পুরো মুসলিম জাতিকে আল্লাহ 3 ভাগে ভাগ করে দিয়েছে। কয় ভাগ? আরো জোরে বলেন।
সূরা ফাতিরের 35 নম্বর সূরার 32 নম্বর আয়াত। আল্লাহ তাআলা এই জায়গার মধ্যে পুরো মুসলিম জাতিকে 3 ভাগে বিভক্ত করে দিয়েছে, ভাগ করে দিয়েছে। এক নম্বরে নিজে ব্যাখ্যা করে ডাক দিয়ে বলছে, দুনিয়ায় মুসলমানদের ভিতরে এমন একটা ভাগ আছে, কাতার আছে, যারা নিজেরাই নিজেদের উপরে জুলুমকারী। 2 নম্বরে ওরা মাঝামাঝি অবস্থানকারী। 3 নম্বরে দুনিয়ার ময়দানে মুসলমানদের ভিতরে আরেকটা ভাগ, আরেকটা কাতার সত্যের পক্ষে অটল থাকতে গিয়ে আস্তে আস্তে জীবন দেবে, তারপরেও কাফের মুনাফিকদের কাছে মাথা নত করবে না। আপনি এই কাতার বন্দী কি আজও হতে পারলেন? পারলেন না। আমার বন্ধুরা, ইমানদার যারা হবে এরকম সত্যের বিধানের উপরে মুসলমানদের ভিতরে কাতার বন্দী পাওয়া যায়, তারা দুনিয়ার ময়দানে আল্লাহর সত্য বিধানটাকে আঁকড়িয়ে ধরে, কোনদিন মাথা নত আল্লাহ বাদ দেওয়ার কারো কাছে করে না। তাকান বেলাল, হযরতে বেলাল উমাইয়ার কেনা গোলাম, এটা আমরা সবাই জানি। আমি শুধু আপনাকে এক্সাম্পল ধারণা দেওয়ার জন্য বলছি। এত জুলুম, এত নির্যাতন উমাইয়া চালাচ্ছে, রশি বেঁধে বেঁধে টানছে, মাঝে মাঝে চামড়াগুলো উঠে উঠে যাচ্ছে। উত্তপ্ত মরুভূমির বালিতে নিয়ে গিয়ে শায়িত করে দিয়েছে। বেলালকে ডাক দিয়ে বলে, বেলাল এখনো সময় আছে, ঈমানটা ছেড়ে দাও। বেলাল মার খাচ্ছে, নির্যাতিত হচ্ছে, তারপরেও জবান দিয়ে বলছে আহাদ আহাদ আহাদ, বলে আল্লাহু আকবার। এটা তো মুসলমানের কথা। টিকে থাকবে আল্লাহর জমিনে, সত্য বিধানের উপরে টিকে থাকবে। এত নির্যাতন, এত জুলুম যেটাই করে ঈমানদারেরা, মুমিন সত্যের উপরে যারা টিকে থাকে, একচুল পরিমাণ তারা দিনের পথ থেকে ফিরে আসবে না, আসে না। কারণ আল্লাহ নিজে কাতার করে ভাগ করে দিয়েছে। এ কথা আমার না আল্লাহর। আরো জোরে বলে, এই দুনিয়ার ময়দানেরা কেন আসে না? সত্যের উপরে, সত্য বিধানের উপরে তারা কেন টিকে থাকে? কেন তারা দ্বীনের পথ থেকে, ইসলামের পথ থেকে ফিরে আসে না? এইবার আমি আপনাকে না আসার কারণ বলছি। কোরআনে কারীম জানিয়েছে, আল্লাহ তাখাফু ওয়ালা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী। একটু ভালো করে খেয়াল করেন, সূরা হামিম সেজদা 41 নাম্বার সূরা 24 নাম্বার পারা 4 নাম্বার রুকু 30 নাম্বার আয়াতের মাঝের অংশ থেকে এবার আরেকটু তথ্য নেই। এখানে যারা হাফেজ আলেম জ্ঞানী মানুষ বসে আছেন, শিক্ষিত মানুষ যারা বসে আছেন, তাদের কাছে আমার প্রশ্ন, এই যে তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা, তাতানাজ্জালু এই শব্দটা বর্তমান কালকে যেমন বোঝায়, ভবিষ্যৎ কালকে ওইভাবেই বোঝায়।